তিনি আমার রসুলকে ভালোবেসেছেন, তিনি আমার পরম ইলাহাকে শ্রদ্ধা করতে শিখিয়েছেন, তিনি আমাকে ইসলামের শ্রদ্ধার দ্বার খুলে দিয়েছেন। আমি ইসলাম হিসেবে 1 নম্বর পাই কি 100 নম্বর পাই সেটা আমি জানি না। যদি 1 নম্বরও পেয়ে থাকি, এই 1 নম্বর পাওয়ার জন্য যিনি আমাকে যোগ্য করেছিলেন তিনি পরম প্রেমময় ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্র। আমি ইসলাম ঘরের মানুষ, আমার সঙ্গে যদি আমার ইলাহার সম্প্রীতি থাকে, আপনি সনাতন পন্থার মানুষ, আপনার সঙ্গে আপনার যদি ব্রহ্মের সম্প্রীতি থাকে, অন্য সম্প্রীতি আপনা আপনি হবে। সুশীল ভূঁইয়া, সে বাড়িতে আমি গিয়েছিলাম এবং প্রায় 28 দিন মতো সেই বাড়িতে ছিলাম। তো যেদিন আমার সে বাড়িতে যাওয়ার কথা, আমার দুপুরবেলা গিয়ে স্নান খাওয়া করার কথা, কিন্তু নানান কারণে আমি যখন পৌঁছেছি বেলা গড়িয়ে গেছে। সুবর্ণরেখা নদীর ধারে তাদের বাড়ি। সে মা তখনও না খেয়ে বসেছিলেন। আমাকে বললেন, মকবুল, তোমার এত বেলা গড়িয়ে গেল, তুমি আগে গিয়ে নদীতে ডুব দিয়ে এসে 2টো স্নান করে এসে একটু অন্ন গ্রহণ করলাম। সে বাড়িতে 28 দিন ছিলাম। ফিরে আসার সময় বললাম, মাগো, আপনার বাড়িতে 28 দিন ছিলাম, এই 28 দিন ধরে অক্লান্তভাবে আমার যা যা প্রয়োজন, একজন অতিথির নয়, একজন সন্তানের যা যা প্রয়োজন, ঠিক সেইভাবে সেবা তিনি আমাকে দিয়েছেন, মায়ের স্নেহ দিয়েছেন। ফিরে আসার সময় বললাম, মা, আপনাকে অনেক কষ্ট দিয়ে গেলাম। বলল, কি বলছো বাবা, আমার 2টি সন্তান মকবুল, তুমি আমার 3য় সন্তান। আমার সৌভাগ্য হয়েছিল, আমি হিমায়তপুর গিয়েছি এবং ঠাকুরের যে পুণ্য ভূমি, সেই পুণ্য ভূমি দর্শন করার সুযোগ আমার হয়েছিল। ওই পদ্মা নদী, তার পাশে চড়া, ওই সর্ষে ক্ষেতে, চড়ার মধ্যে সর্ষে ক্ষেত, মাইলের পর মাইল সর্ষে ক্ষেত। শীতকালে যারা দেখেছেন সর্ষে ক্ষেত তারা জানবেন। আমি যখন গিয়েছিলাম শীতকাল ছিল, তো সেই চড়ায় তিনি চাষ করছেন, হাল চালাচ্ছেন, আর দেখছেন যে ওই যে রাস্তাটা গেছে নদীর পাড় দিয়ে, ধুলো উড়িয়ে লক্ষ লক্ষ মানুষ পাগলের মতো উন্মত্ত হয়ে কীর্তন করতে করতে ছুটছে ছুটছে ছুটছে। ওরা কোথায় যায়? ওরা ঠাকুর দেখতে যায়। হঠাৎ একদিন তিনি খবর পেলেন যে ওরা যে ঠাকুরকে দেখতে যায় তিনি নাকি জ্যান্ত। ওরে বাবা, এমনটা তো কখনো শুনিনি। ঠাকুর তো শুনেছি, ঠাকুর তো দেখেওছি, কিন্তু ঠাকুর আবার জ্যান্ত? তাহলে তো একবার গিয়ে দেখতে হয়, একবার গিয়ে দেখতে হয়। এই ভাবছি একবার গিয়ে দেখতে হয়, ভাবতে ভাবতে বলল, একবার গিয়ে দেখতে হয় কেন? দেখতে যদি হয় তো এক্ষুনি যাব, এই মুহূর্তে যাব, হাল নাঙল খুলে দিয়ে এক্ষুনি যাব। সে করলো কি, ওই বস্ত্র টস্ত্র গুছিয়ে ধুলো কাদা ঝেড়ে ওই পিছু 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 গিয়ে হাজির। জয় গুরু। আমার বক্তব্যের বিষয় আপনারা ইতোমধ্যেই শুনেছেন। কথা হচ্ছে, যখন আমরা ঠাকুরের আলোচনা করি, কেউ কেউ কোনো একটা বিষয় নিয়ে একটু বেশি কথা বলি, কিন্তু আমাদের যা কিছু বক্তব্য, গোটা সৎসঙ্গে যেখানে ঠাকুর নিয়ে যা কিছু আলোচনা হয়, প্রত্যেকের কেন্দ্রে ঠাকুরের আদর্শ এবং ঠাকুরকে অনুসরণে আমাদের ভূমিকা। এইটি সবার উপরে সত্য, সবার উপরে মানুষ সত্য। সৎসঙ্গীরা বিশ্বাস করে মানুষের ওপরে পুরুষোত্তম সত্য। এই যে সত্য রেখা, এর বাইরে কোনো কথা নেই। ঠাকুর এসেছিলেন, তিনি মানুষের
প্রাণের কাছে মুখ রেখে তাকে উজ্জীবনের মহামন্ত্র দিতে। আপনারা জানেন ভগবান কথা দিয়েছিলেন আমি আসব, সম্ভবামি যুগে যুগে, এ আমরা সবাই জানি। কিন্তু ভগবানের কিছু লীলা খেলা আছে। তিনি যুগে যুগে আসেন তো বটে, সোজা করে যদি বুঝতে হয় তাহলে বলবো তিনি বারবার পোশাক বদল করে আসে। এই জন্য তাকে মাঝে মাঝে চেনা আমাদের মুশকিল হয়ে যায়। যিনি চেনেন তিনি চিনিয়ে দেন, তিনি ধরিয়ে দেন। ভগবান নিজে চট করে ধরা দিতে চান না, কিন্তু তিনি বারবার আসেন। তিনি বুদ্ধ অবতার, তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যীশু খ্রিস্ট, তিনি শ্রী চৈতন্যদেব, তিনি পরম্পরাক্রমে এসেছেন। এই যে পুরুষোত্তমের আগমনের পরম্পরা, এবং যতবার তিনি এসেছেন ততবার তিনি পূর্ববর্তীকে পরিপূর্ণ করেছেন। এইটি আমাদের দর্শন। পুরুষোত্তম আসেন যখন, সব গুরুরই সার্থকতা। ঠাকুর এসেছে মানে তার মধ্যে সবাই সবাই সবকে পাবে, সবাইকে ধারণ করে তিনি আছেন। মহানবী সম্পর্কে তিনি এই কথাটি বলেছিলেন যে তিনি যখন এসেছিলেন সবাইকে পরিপূর্ণ করে এসেছিলেন, সবার পূরণ করেন যিনি। আমরা অনেক কিছু নিয়ে ছায়ার সাথে কুস্তি করে গাত্রে হলো ব্যথা। ধর্ম নিয়ে যে বিভ্রান্তি এবং যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, এ বিষয়ে বিস্তারিত আলোকপাত করার দরকার নেই, আপনারা সবাই জানেন। আমি শুধু ঠাকুরের অবস্থান বলছি। তিনি বলেছিলেন যে ধর্মে সবাই বাঁচে বাড়ে। বাঁচার জায়গা এবং উদ্বর্ধনার জায়গা। যদি কেউ নিজেকে ধর্মের মধ্যে রাখে, নিজের মধ্যে ধর্মকে প্রতিষ্ঠা করে, ধর্ম প্রতিষ্ঠার কোথায় হবে, কিভাবে হবে, ঠাকুরের উত্তরটি আপনারা শুনে নিন, ঠাকুরের দর্শনটি আপনারা বুঝে নিন। ধর্ম প্রতিষ্ঠা বাইরে কোথাও হবে না। ধর্ম প্রতিষ্ঠা হবে নিজের মনে, নিজের চেতনায়, নিজের প্রাণের কেন্দ্রে, নিজের বোধ বুদ্ধি বিবেকের ভিতরে ধর্মের প্রতিষ্ঠা হবে। এই যে দর্শন, এই জন্য ধর্মে প্রতিষ্ঠার জন্য এত কর্মকাণ্ড, এত শিক্ষা দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস। আপনি ওই চোখ পাবেন কোত্থেকে? নিজের মধ্যে ধর্ম প্রতিষ্ঠা করার সেই জ্ঞান তো আপনার দরকার, আমার দরকার, আমাদের প্রত্যেকের দরকার। সেই জ্ঞানের জন্য যে পদ্ধতির ভিতর দিয়ে যেতে হয়, সেই পদ্ধতির নাম দীক্ষা। এখান থেকে শুরু করতে হবে। আমি কিছু লিটারেচার পড়লাম, আমি কিছু বক্তৃতা শুনলাম, আমি ঠাকুরের জীবন আদর্শ যা কিছু বলেছে জীবনে কোনোদিন কিছু পালন করলাম না, এরকমটা নয়। আচরণ আচরণ আচরণ, আচরণে যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ ধর্ম ফুটছে না। আচরণই বোধ চয়নে জ্ঞানের সাগর হনাপার। আমাদের সেই আচরণটাই তো নেই। এখান থেকে আমাদের সূচনা, এখান থেকেই আমাদের এই জায়গাটাই যার নড়বড়ে, তার সারা অনেক কিছুই নড়বড়ে হয়ে গেছে। একটু শিক্ষার কথা, একটি কথা বলি, বলে আমি আমার অনুভূতির কথা বলবো। কারণ আচার্যদেব চাইছেন
আমরা ঠাকুরের অনুভূতির কথা বলি। ঠাকুরকে পেয়ে আমার কিরকম লাগলো, আমার জীবনে কি উদ্বর্ধনা হলো বলে আমি মনে করছি, এই কথাগুলো আমি আপনাদের কাছে বলবো। এবং লক্ষ লক্ষ সৎসঙ্গী ভাই বোনেদের কাছে, মায়েদের কাছ থেকে আমি কি শিক্ষা পেলাম, সেটা আমাকে কিভাবে এগিয়ে দিল, এরকম দুটি একটি কথা বলবো। দীক্ষা দিয়ে শুরু করতে হবে। আপনারা ভাববেন না দীক্ষা কোনো একটা রিচুয়াল, একটা আনুষ্ঠানিকতা মাত্র নয়। দীক্ষা নিয়ে আমরা প্রকৃত শিক্ষাকে যদি নিজের জীবনে প্রয়োগ করি, প্রায়োগিকতা, অ্যাপ্লিকেশন, অ্যাপ্লাই যদি না করি, অ্যাপ্লাইড রিলিজিয়ান, তাহলে আমি ফাঁকিতে পড়ব। ঠাকুর বলছেন আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়ে বসো না। ফাঁকি দিলে নিজেই ফাঁকিতে পড়তে হবে। ফলে আমরা সত্যিকারের দিশায় সহি ইমানদারের মতো আমরা যেন পরমকে, যিনি চরম তত্ত্ব, তাঁর কাছে নত হতে শিখি। ঠাকুরের একটি ছোট্ট ছড়া, দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস। কেন আগে শিক্ষা নয় কেন? আমরা জানি শিক্ষা দীক্ষা, তাই তো জানি এই লোকটা শিক্ষা দীক্ষা আছে অথবা শিক্ষা দীক্ষা নেই। এই তো আমাদের দুটি শব্দের অর্ডার, আগে শিক্ষা পরে দীক্ষা। ঠাকুর এটাকে উল্টে দিলেন। কারণ যেভাবে চলছে, এটার যদি একটা উদ্বর্ধনামুখী একটা চিন্তা মানুষকে না দেওয়া যায়, তাহলে কিন্তু পরিস্থিতি ভালোর দিকে যাবে না। আগে দীক্ষা। শিক্ষা নিয়ে আপনি কি করবেন, আমি কি করব? এই একটু আগে ধূমপানের কথা হলো, আমি একটা ছোট্ট উদাহরণ দিই আপনাদের কাছে। একটি জায়গায় লেখা রয়েছে ধূমপান করবেন না। ভালো করে শুনুন মায়েরা, ধূমপান করবেন না। ধূমপান ধীরে ধীরে মৃত্যু ডেকে আনে। কোনো একটা স্বেচ্ছাসেবী সংস্থা, তার তলায় কেউ লিখে গেছে, কেউ মানে ধরুন নিরুদ্দিষ্ট কেউ, তারা লিখেছে আমাদের মরবার কোনো তাড়া নেই, আমরা ধীরে ধীরেই মরতে চাই। এই লোকটা তো শিক্ষিত মানুষ, তার শিক্ষা আছে, তার বর্ণবোধ আছে, সে পড়তে পারে, সে জানে কোথাও কিছু একটা লেখা আছে, এটা যদি আমার পছন্দ না হয় আমি আমার মতকে তুলে ধরতে পারি। কিন্তু এই পরস্পর দুটি বাক্যের ভিতর দিয়ে আমরা তার মানসিকতাকে যেভাবে রিড করছি, তাতে করে বোঝা যায় তার শিক্ষা আছে, কোনো দীক্ষা নেই। এই হচ্ছে দীক্ষাবিহীন শিক্ষার ফল। আমি একটা লাইন বলবো, আপনারা আর একটা লাইন বলবেন। আমরা সবাই ছোটবেলায় পড়েছি, অয়ে অজগর আমটি আমি। বাহ, অপূর্ব। অয়ে অজগর আসছে তেড়ে, হ্যাঁ, আমার পিছনে অজগর তেড়ে আসছে, আমার কি করা উচিত? আপনারা বলুন, আপনারা বলুন। মনে করুন আমার পিছনে অজগর তাড়া করেছে, আমি কি করব? আমি আগে আত্মরক্ষা করব না আগে আম পেড়ে খাওয়ার চিন্তা করব? নিজের মনে উত্তর দিন। এই নির্ণয় আপনার দীক্ষা আপনাকে শেখাবে। এই যে কনজিউমারিজম, আমি আম পেড়ে খাবো, আমি এটা খাবো, আমি সেটা খাবো, আমি সেটা ভোগ করব, এই যে প্রবল কনজিউমারিজম, তার শিক্ষার বুনিয়াদ আমার কোথায় রয়েছে? আমটি আমি খাবো পেড়ে। এই চিন্তার কাঠামোকে বদলাতে হবে। এই জন্য ঠাকুর বলছেন দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস। কে শেখাবে? কে শেখাবে? একটু আগে শুনলাম, যিনি ধূমপান বিরোধী বক্তব্য দিয়ে নিচে এসে আগে তিনি একটি সিগারেট ধরালেন, তার কাছে আমরা শিখব? কার কাছে শিখব? আচার্যের কাছে, যিনি আচরণ করে শেখান।
যিনি আচরণের ভিতর দিয়ে শেখান। এই জন্য দীক্ষা, শিক্ষা এবং আচার্য, এই তিনটের একটা লিঙ্ক আপ দরকার, তবে আমাদের আচরণী বোধ ফুটে উঠবে। আমরা তো আচরণ জানি না। আমরা আচরণ জানি না। বাড়িতে কি হচ্ছে সে কথা আমি এখানে আলোচনা করছি না, কিন্তু সামাজিক ক্ষেত্রে আমাদের আচরণী বোধ কোথায়? কোথায় আমাদের সেই আচরণ? কেন ছাত্র এবং শিক্ষকের মধ্যে একটা সংঘাতের অবস্থা? এ ওকে পেটাচ্ছে, সে তাকে পেটাচ্ছে, এ তার সম্পর্কে কটু কথা বলছে। কেন একটি মেয়ে রাত্রিবেলা কর্মক্ষেত্রে নিরাপদ বোধ করছে না? আচরণ কোথায়? আচরণী বোধ চয়নে জ্ঞানের সাগর হনা পার। এই আচরণ শিখতে হবে। অনেক কিছু কথা হচ্ছে, মায়েদেরকে, বিশেষ করে মায়েদের জন্য বলছি। এখন এইসব জেন্ডার ইস্যু, অমুক তুসুক, এই সমস্ত নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে, লম্বা লম্বা ডিসকোর্স। ঠাকুর কি বলছেন সেইটা আমরা একটু বুঝে নিই। ঠাকুর বলছেন, তুমি নারীকে মা বলতে শেখো। তুমি নারীকে মা বলতে শেখো। এই শিক্ষা আপনার কেজি থেকে পিজি পর্যন্ত কোন সিলেবাসে, কোন বইয়ের কোন পাতায় আছে আমাকে শেখান, আমাকে জানান। এই শিক্ষা একমাত্র দীক্ষার ভিতর দিয়ে আসবে, মনের পরিবর্তনের ভিতর দিয়ে আসবে। এই যে মনের পরিবর্তন কথাটা বলছি, এই কথাটা ঠাকুরের পরিভাষায় আপনার আমার মধ্যে ঠাকুরত্ব জাগবে। ঠাকুরত্ব, আপনার মধ্যে ঠাকুরত্ব, আমার মধ্যে ঠাকুরত্ব, আমাদের মধ্যে ঠাকুরত্ব, আমাদের গোটা ভারতবর্ষের মধ্যে যদি এই ঠাকুরত্ব জাগে, তখন আমরা বলবো যে নারী আমার সামনে দিয়ে যাচ্ছে, এসে দাঁড়িয়েছে, রাত 1টা হোক, 2টো হোক, দুপুর 12টা হোক, সে হয় আমার মা, নয় আমার সন্তান, নয় আমার মেয়ে। এই চেতনা দরকার। আর এই চেতনা নিয়ে সারা ভারতবর্ষ যদি জেগে ওঠে, তাহলে পরের স্তরটা বুঝে নিন, এই ভারতবর্ষ আর্য ভারতবর্ষ। ইন্ডিয়াকে নিয়ে অনেক রকম কথাবার্তা আমরা শুনছি, ডেভেলপমেন্ট কিভাবে হবে, কোন দিকে যাবে, ডিজিটালাইজেশন কি হবে, ইত্যাদি নিয়ে অনেক বড় বড় পরিকল্পনা। কিন্তু আমরা আর্য ভারতবর্ষ চাই, সেই ভারতবর্ষ একজন মায়ের জন্য আর্য ভারতবর্ষ, যেখানে অন্যান্য সহনাগরিক তাকে মা বলে সম্মান করে। এই সম্মান করা শিখতে হবে। এই ঠাকুরত্ব তিনি আমাদের মধ্যে জাগাতে চেয়েছিলেন। আমরা বিভাজন করছি, আমরা যত নারী পুরুষ, যত নারী পুরুষ, যত নারী পুরুষ করছি, তত বিভাজন হচ্ছে। এর মধ্যে দিয়ে নয়। সম্প্রীতির কথা, যখনই দেশে কিছু একটা বিপর্যয় ঘটে, আমরা একটা স্টিরিওটাইপ কথা ধরে রেখেছি, ধর্মীয় একটা বিভেদের কথা ধরে রেখেছি। সম্প্রীতির কথা বলতে ঠাকুর কি বুঝিয়েছিলেন? ঠাকুর কিন্তু তথাকথিতভাবে কোনো হিন্দু মুসলিম সম্প্রীতির কথা বলেননি। প্রয়োজন নেই সৎসঙ্গের মঞ্চ থেকে সে কথা বলার। তিনি বলেছিলেন, ইষ্টেতে রাখ সম্প্রীতি। মনে পড়ছে লাইনটা? ইষ্টেতে রাখ সম্প্রীতি। ইষ্টের সঙ্গে সম্প্রীতি রাখতে হবে। আমি ইসলাম ঘরের মানুষ, আমার সঙ্গে যদি আমার ইলাহার সম্প্রীতি থাকে, আপনি সনাতন পন্থার মানুষ, আপনার সঙ্গে আপনার যদি ব্রহ্মের সম্প্রীতি থাকে, অন্য সম্প্রীতি আপনা আপনি হবে। যারা কারখানার জগতে, প্রোডাকশনের জগতে কাজ করেন, তারা দুটো শব্দ ব্যবহার করেন, একটা হচ্ছে প্রোডাক্ট, একটা হচ্ছে বাই প্রোডাক্ট। আমরা মনে করি সম্প্রীতি একটা প্রোডাক্ট, না। ইষ্টের সঙ্গে যদি সম্প্রীতি থাকে, তাহলে সম্প্রীতিটা, সামাজিক সম্প্রীতিটা এমনি এমনিই হবে। সেটা আমার প্রোডাক্ট যদি আমার সঙ্গে আমার ইষ্টের মিলন হয়, আমার পাশের মানুষের সঙ্গে আমার মিলন এমনি এমনিই হবে। এটা বাই প্রোডাক্ট। সেইটা আমাদের ভাবতে হবে।
আমি দুটি মায়ের কথা বলবো, যে মা আমাকে প্রথম সৎসঙ্গের এই যে আপন করে নেওয়া ভাব, এটা আমাকে শিখিয়েছিল 1992 সালের কথা। আমি গবেষণার সূত্রে গিয়েছিলাম গোপীবল্লভপুর। আপনারা হাতিবাড়ি বলে একটা জায়গার নাম শুনে থাকবেন, একদম ওড়িশা, এখন ঝাড়খণ্ডের বর্ডারে গোপীবল্লভপুর। সুশীল ভূঁইয়া, সে বাড়িতে আমি গিয়েছিলাম এবং প্রায় 28 দিন মতো সেই বাড়িতে ছিলাম। তো যেদিন আমার সে বাড়িতে যাওয়ার কথা, আমার দুপুরবেলা গিয়ে স্নান খাওয়া করার কথা, কিন্তু নানান কারণে আমি যখন পৌঁছেছি বেলা গড়িয়ে গেছে। সুবর্ণরেখা নদীর ধারে তাদের বাড়ি। সে মা তখনও না খেয়ে বসেছিলেন। আমাকে বললেন, মকবুল, তোমার এত বেলা গড়িয়ে গেল, তুমি আগে গিয়ে নদীতে ডুব দিয়ে এসে দুটো স্নান করে এসে একটু অন্ন গ্রহণ করলাম। সে বাড়িতে 28 দিন ছিলাম। ফিরে আসার সময় বললাম, মাগো, আপনার বাড়িতে 28 দিন ছিলাম, এই 28 দিন ধরে অক্লান্তভাবে আমার যা যা প্রয়োজন, একজন অতিথির নয়, একজন সন্তানের যা যা প্রয়োজন, ঠিক সেইভাবে সেবা তিনি আমাকে দিয়েছেন, মায়ের স্নেহ দিয়েছেন। ফিরে আসার সময় বললাম, মা, আপনাকে অনেক কষ্ট দিয়ে গেলাম। বলল, কি বলছো বাবা, আমার দুটি সন্তান, মকবুল, তুমি আমার তৃতীয় সন্তান। আমি সেদিন ভাবছি যে এই যে মন, এই মন তিনি কোথায় পেলেন? তুমি আমার তৃতীয় সন্তান, তুমি আমার সন্তান, এই মন কি করে তৈরি হলো? এই মনই তো আমরা তৈরি করতে চাই। এই দেশের এত বিপর্যয়, এত রকম পলিসি, এত নিয়ম, এত কানুন, শুধু এই মন যদি আমরা তৈরি করতে পারি, তাহলে এত বিপর্যয় দেশে থাকবে না। তুমি আমার তৃতীয় সন্তান। আমি অভিভূত হয়ে গেছি। আমি ভাবছি, আমার এতদিনের লেখাপড়ার জীবনে ঠিক এই রকম ভাবে এই রকম বাক্য আমি তো কখনো শুনিনি। এই আন্তরিকতা চাই। মনকে গঠন করতে হবে, মাইন্ড কন্ট্রোল শুধু না, মাইন্ডকে ক্রিয়েট করতে হবে। পাবনার কথা, এক কৃষকের কথা। মহান আল্লাহ এবং মহানবী হযরত মুহাম্মদের প্রতি নত থাকা এক কৃষকের কথা। আমার সৌভাগ্য হয়েছিল, আমি হিমায়তপুর গিয়েছি এবং ঠাকুরের যে পুণ্য ভূমি, সেই পুণ্য ভূমি দর্শন করার সুযোগ আমার হয়েছিল। ওই পদ্মা নদী, তার পাশে চড়া, ওই সর্ষে ক্ষেতে, চড়ার মধ্যে সর্ষে ক্ষেত, মাইলের পর মাইল সর্ষে ক্ষেত। শীতকালে যারা দেখেছেন সর্ষে ক্ষেত তারা জানবেন। আমি যখন গিয়েছিলাম শীতকাল ছিল, তো সেই চড়ায় তিনি চাষ করছেন, হাল চালাচ্ছেন, আর দেখছেন যে ওই যে রাস্তাটা গেছে নদীর পাড় দিয়ে, ধুলো উড়িয়ে লক্ষ লক্ষ মানুষ পাগলের মতো উন্মত্ত হয়ে কীর্তন করতে করতে ছুটছে ছুটছে ছুটছে। ওরা কোথায় যায়? ওরা ঠাকুর দেখতে যায়। হঠাৎ একদিন তিনি খবর পেলেন যে ওরা যে ঠাকুরকে দেখতে যায় তিনি নাকি জ্যান্ত। ওরে বাবা, এমনটা তো কখনো শুনিনি। ঠাকুর তো শুনেছি, ঠাকুর তো দেখেওছি, কিন্তু ঠাকুর আবার জ্যান্ত? তাহলে তো একবার গিয়ে দেখতে হয়, একবার গিয়ে দেখতে হয়। এই ভাবছি একবার গিয়ে দেখতে হয়, ভাবতে ভাবতে বলল, একবার গিয়ে দেখতে হয় কেন? দেখতে যদি হয় তো এক্ষুনি যাব, এই মুহূর্তে যাব, হাল নাঙল খুলে দিয়ে এক্ষুনি যাব। সে করলো কি, ওই বস্ত্র টস্ত্র গুছিয়ে, ধুলো কাদা ঝেড়ে ওই পিছু 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 গিয়ে হাজির। ঠাকুর বসে আছেন, দূর থেকে এমনি করে খুব সংকোচের সঙ্গে দেখছেন।
আর ঠিক তার উপরে ঠাকুরের দৃষ্টি পড়েছে। ঠাকুরের পাশে যারা ছিলেন তাদেরকে বললেন, ওরে আমার কাছে ডাক। কেউ গিয়ে বলল, আপনাকে ঠাকুর ডাকছে। সে তো একেবারে ভয়ে সংকোচে আবেগে পুরো থরথর করে কাঁপছে। কি রে বাবা, ঠাকুর আমাকে ডাকছেন, যাকে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ ছুটে আসছে, আমি এসে কি এমন অপরাধ করে ফেললাম, কিছু কি দোষ ত্রুটি হয়ে গেল? তিনি খুব সংকোচের সঙ্গে বিনম্রতার সঙ্গে একটু তফাতে গিয়ে দাঁড়িয়ে, হ্যাঁ, পাশে যিনি ছিলেন তাকে কিছু কথা বলে দিলেন। তিনি এসে সেই কৃষক মহোদয়কে জানালেন। শুনে তার কি আনন্দ! হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বলল, তুই আবার আসবি তো? তোকে আমার আবার দেখতে ইচ্ছে করে। এইরকম ভাবে 7 দিন 8 দিন কিছু বলে দেওয়া হয়। তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ, আবার তিনি আসেন। একদিন ঠাকুর তাকে বললেন, হ্যাঁ, এবার তোকে ঠিক সেরকমটি লাগছে যেমনটি তোর রসুল তোরে হতে কইছিল। এখন তোমাকে ঠিক সেই রকমই লাগছে যেমনটা তোমার রসুল তোমাকে হতে বলেছিল। এই হচ্ছে ঠাকুরের আদর্শ। আপনারা ভাববেন না জনৈক মকবুল ইসলাম সে সৎসঙ্গের মঞ্চে এসে দাঁড়িয়ে ঠাকুরের কথা বলছে। আমাকে কিন্তু আমার পূর্বপুরুষ চেতন ধারা ত্যাগ করতে হয়নি। এইটি ঠাকুরের আদর্শ। গিলে খাওয়া সম্প্রীতি নয়। অজগর সবকিছুকে গিলে খায়, একে সম্প্রীতি বলে না। ঠাকুর বলেছিলেন যে প্রত্যেকটি ধর্মের মানুষ আরো ভালো, আরো ধর্মীয় উচ্চতায় উঠুক। আমি আচার্যদেবের কাছে, পূর্বতন আচার্যদেবের কাছে যখন গিয়েছিলাম, ডক্টর সুভাষ বন্দ্যোপাধ্যায় আমার ঋত্বিক এবং দুর্গাশঙ্কর মুখার্জি ছিলেন, দেবাশিস দা বলে একজন ছিলেন, পুরনোরা চিনবেন। বললেন, মকবুল এসেছে। আমাকে প্রথম কথা আচার্যদেব বলেছিলেন, মকবুল ভাই, নামাজ রোজাটা করা লাগে, নামাজ রোজাটা করা লাগে। পূর্বপুরুষ চেতন ধারা ধর্মে যদি ছাড়তে হয়, জোর গলাতে বলছি আমি, নিছক সেটা ধর্ম নয়। ধর্মের অদল বদল করার ব্যাপার নয়। সৎসঙ্গের দীক্ষা কোনো রিলিজিয়াস কনভার্সন নয়। সৎসঙ্গের দীক্ষা আমার রুচির কনভার্সন, আমার চিন্তার কনভার্সন, আমার বোধ কাঠামোর কনভার্সন। এই দীক্ষা, এই শিক্ষা আমাদেরকে নিতে হবে। আমার মাইন্ডসেট যদি আমি চেঞ্জ না করি তাহলে খুব মুশকিল। রমজানের সময় যখন সৎসঙ্গ পড়ে, বিভিন্ন জায়গায় যখন সৎসঙ্গে যেতে হয়, আমার গুরু ভাইরা প্রত্যেকে কিন্তু ইফতারের ব্যবস্থা করেন। ফলে ওই যে বাক্য নামাজ রোজাটা করতে হয়, আমি কত তর্ক করেছি বাড়িতে, এসব মধ্যযুগীয় ব্যাপার, এসব এখন আর চলে না, ইত্যাদি ইত্যাদি। যেমন হয় এক সময়কার সন্তানরা প্রচুর তার্কিক হয়, আমারও সে পর্ব ছিল। কিন্তু আমি যখন আচার্য দেবের কাছে গেলাম, আমি উল্টো দিক থেকে একটা জোর ধাক্কা লাগলো আমাকে। এ কি শুনলাম! আমাদের মানুষ হতে হবে, মানুষ হতে হবে, মানুষ হতে হবে। ম্যান মেকিং, ম্যান মেকিং, ম্যান মেকিং। স্বামীজি বলেছিলেন না, ঠাকুর তিনি ম্যান মেকিং এর কথা বলছেন। দীক্ষা, শিক্ষা, আচার্য, সৎসঙ্গ, এই সমস্ত কিছু হচ্ছে ম্যান মেকিং এর একটি প্রক্রিয়া। এর ভিতর দিয়ে ম্যান মেকিং হবে। পরিবারগুলোর মধ্যে সেই চর্চা হবে। আমাদের সন্তানরা পড়ে শেখে না, দেখে শেখে। আমার উত্তরসূরি যেন আমাকে দেখে শেখে, এইটা হচ্ছে চলার পথ। এই জন্য বড়দের দায়িত্ব নিতে হবে, আচরণ করে বড়দের দায়িত্ব নিতে হবে। যারা আমরা বয়সে বড় আছি, আমাদের থেকে ছোটরা যারা আমার মুখের দিকে তাকিয়ে আছে, তাদেরকে দেখে। একটি দাদু এবং নাতির গল্প।
রোজ দাদু ঠাকুর প্রণাম করে একটি দক্ষিণা রাখেন। একদিন কোনো রকম ভাবে তিনি অসুস্থ, সে নাতি বিছানায় শুয়ে আছেন, উঠতে পারেননি। সেই নাতি তাকে হাত ধরে টেনে এনে বলছে, কথা বলতে পারে না, ঠাকুরকে এসে নমস্কার করো। কোন রকম ভাবে তিনি এসে নমস্কার করলেন, কোমরে ব্যথা, নইতে পারছেন না। তারপরে দান বাক্সটা দেখিয়ে বলছেন, সে দেখে শিখেছে। পরিবারের শিক্ষা, আমরা যেন আমাদের পরিবারকে সেইভাবে গঠন করি। এই কথাগুলো বলছি কারণ এর সঙ্গে ঠাকুরের যে বিবাহ সংস্কারের নীতি তা যুক্ত আছে। আমাদের পারিবারিক জীবন থেকে এই সন্তান যেন আমাদের দেখে শেখে। কোন তথাকথিত সম্প্রদায়ের কথা নয়, সৎসঙ্গ। সৎসঙ্গ, আমি একটি কথা বলতে পছন্দ করি, সৎসঙ্গ একটি অসাম্প্রদায়িক সম্প্রদায়, ধর্মীয় বিভাজন বিমুক্ত একটি সম্প্রদায়। কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। আপনারা বলুন তো সবাই, এই কথাটি যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, আপনারা যখন দেওঘরে যান তখন এই সত্য প্রত্যক্ষ করেন কি করেন না? হ্যাঁ কি না, জোরে বলুন। হ্যাঁ, এই হচ্ছে সম্প্রীতি, এই হচ্ছে ইষ্টের সম্প্রীতি। যে ঐক্য আপনারা দেওঘরে দেখেন, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, সেটা হিন্দু মুসলিম এক হয়েছে বলে সম্প্রীতি না, প্রত্যেকে আমরা ইষ্টের সঙ্গে, পরমের সঙ্গে, পুরুষোত্তমের সঙ্গে এক হয়েছি বলে আমাদের সম্প্রীতি তৈরি হয়েছে। এই সম্প্রীতি ভারতবর্ষে চাই, এই সম্প্রীতি ভারতবর্ষে চাই, এই প্রেম ভারতবর্ষ। তিনি তো প্রেম দিতে এসেছিলেন, শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি প্রেম নিয়ে এসেছিলেন, তিনি কীর্তন নিয়ে এসেছিলেন। সেই গানই তো আমরা গাইছি, হরিনাম পরম ব্রহ্ম, জীবেরই মূল ধর্ম, অধর্ম কুকর্ম ছাড়ো রে। এই চারটে কথার মধ্যে তো বিরাট তত্ত্ব লুকিয়ে রয়েছে। হরিনাম পরম ব্রহ্ম, পরমকে আমরা পেয়ে গেলাম, জীবের মূল, অধর্ম কুকর্ম ত্যাগ করো, এই তো কথা, এর বেশি তো কোনো কথা নেই। স্বামী বিবেকানন্দ তিনিও তথাকথিত ভাবে কোনো হিন্দু মুসলিম ইউনিটির কথা বলেনি, তিনি বলেছিলেন বৈদান্তিক মস্তিষ্ক ইসলামী দেহ। ঠাকুর বললেন আর্য ভারতবর্ষের কথা। আপনারা শুনেছেন, আর্য ভারতবর্ষ আমার, জ্ঞান ও গরিমা গরবিনী। সেই শিক্ষা চাই। শিক্ষাকে উল্টো বুঝলে হবে না, জিনিসটাকে উল্টো বুঝলে হবে না, সোজা জিনিস সোজাভাবে বুঝতে হবে। আমি শেষ করব, একটি বাচ্চাদের স্কুলে, মায়েরা যারা বাচ্চাদের ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করার অভিজ্ঞতা আছে তারা জানেন যে বাচ্চাদের সঙ্গে মা বাবাদের ইন্টারভিউ হয়, মা বাবাকেও জিজ্ঞেস করে নানান রকম কিছু। এরকম একটি স্কুলের কথা, মা বাবাকে জিজ্ঞেস করা হয়েছে কাক কালো কেন, কাক কালো কেন? ওরে বাবা, কাক কালো কেন, এ প্রশ্নের কি উত্তর আছে? এই মুহূর্তে তো আমরাও হয়তো উত্তর খুঁজে পাবো না। যাই হোক, মা বাবা কোনো রকম ভাবে একটা উত্তর খোঁজার চেষ্টা করছিলেন, কিন্তু সে উত্তর প্রশ্নকর্তার কাছে টিকলো না। বাচ্চাটা নেচে গিয়ে বেড়াচ্ছে, বলছে আরে খিলখিল করে হেসে যাচ্ছে, বলছে এই তুমি এমন করে হাসছো কেন, তুমি কি জানো কাক কালো কেন? বললো হ্যাঁ জানি, কালো, কাক কেন কালো? বললো বলো তো কাক কেন কালো? বললো কাকের মা কালো, কাকের বাবা কালো, তাই কাক কালো। একে বলে সহজ জ্ঞান। কাকের গল্প আপনাদের শোনাচ্ছি না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান না হলে শিক্ষা হয় না, একে বলে সহজ জ্ঞান।
এই সহজ জ্ঞান আমাদের দরকার। ঠাকুর সম্পর্কে সহজ জ্ঞান দরকার। হরিনাম পরম ব্রহ্ম, তিনি হরিনাম আপনাকে দিয়েছেন। জীবের মূল কর্ম হচ্ছে সেই নাম। অজপা নামে কররে নেশা। নেশা বিরোধী অনেক কিছু তৈরি হচ্ছে, নেশা বিরোধী অনেক কিছু তৈরি হচ্ছে, কিন্তু আমি বলছি আপনারা যদি নেশা করতে চান, যদি সত্যি সত্যি আপনার নেশা করার সদিচ্ছা থাকে, আপনারা সৎসঙ্গে আসুন। আমি আপনাদের নেশা করার কথা বলাবো। অজপা নামে কররে নেশা। যদি নেশাই করতে চান, অজপা নামে নেশা করুন। হরি নাম পরম ব্রহ্ম, জীবেরই মূল ধর্ম। অজপা নামে নেশা করুন। যে নেশা জীবনকে নষ্ট করে, পরিবারকে নষ্ট করে, বৃত্তিকে নষ্ট করে, প্রবৃত্তিকে নষ্ট করে, সে নেশা করবেন না। অজপা নামে নেশা করুন। আসুন আমরা সবাই হিন্দু মুসলমানের ঊর্ধ্বে উঠি। আমরা সবাই যে যার ধর্ম, যে সংকীর্ণতার চিন্তা, তার থেকে একটু ঊর্ধ্বে উঠি। ঠাকুর তিনি মহানবীকে কি ভাষায় সম্মান জানিয়েছিলেন জানেন? ইসলাম প্রসঙ্গ বলে একটি ঠাকুরের আলোচনা সাহিত্যের গ্রন্থ আছে, মহা অমূল্য গ্রন্থ। তুলনামূলক ধর্ম, কম্পারেটিভ রিলিজিয়নের ওপরে এত ভালো ডায়লগ খুব কম জায়গায় পাবেন। সেখানে তিনি ইসলামের পঞ্চতত্ত্ব, নামাজ, রোজা, হজ, জাকাত, কলেমা, সেখানে মিরাজ, সেখানে মহানবী তত্ত্ব, সেখানে আল্লাহ তত্ত্ব খুব সুন্দরভাবে বলা আছে। আর মহানবী সম্পর্কে তিনি বলেছিলেন, পুরুষোত্তম হজরত, আমায় আশীর্বাদ করো, আমি যেন তোমার নতিতে নতিমান হয়ে লা শরিক অভিগমনে পরম কারুণিক আল্লাহ তাআলাকে সেজদা করতে পারি। এই লাইন যেদিন আমি প্রথম পড়লাম, আমার ভেতরটা পুরো কেঁপে গিয়েছিল। আমি লজ্জিত হয়েছিলাম এই ভেবে যে আমি ইসলামের ঘরে জন্মেছি, সুফি পরিবারে জন্মেছি। আমার মা, আমার আব্বাজান, আমার আম্মাজান দিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়তেন, কিন্তু আমি তো কোনোদিন এই ভাষায়, এই গভীরতায়, এই আরতি নিয়ে, এই আন্তরিকতায় রসুলকে শ্রদ্ধা করতে শিখিনি। আমার চোখ সেদিন খুলে গিয়েছিল। তিনি আপনাদের প্রশ্ন থাকবে, কেন মকবুল ভাই সৎসঙ্গে এসে এই সমস্ত কথা বলছে? এর উত্তর আমার কাছে নেই, আমার একটি সহজ উত্তর আছে। তিনি ভালোবেসে ভালোবাসতে শিখিয়েছেন। তিনি আমার রসুলকে ভালোবেসেছেন। তিনি আমার পরম ইলাহাকে শ্রদ্ধা করতে শিখিয়েছেন। তিনি আমাকে ইসলামের শ্রদ্ধার দ্বার খুলে দিয়েছেন। আমি ইসলাম হিসেবে 1 নম্বর পাই কি 100 নম্বর পাই সেটা আমি জানি না। যদি 1 নম্বরও পেয়ে থাকি, এই 1 নম্বর পাওয়ার জন্য যিনি আমাকে যোগ্য করেছিলেন, তিনি পরম প্রেমময় ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্র। তার ইসলাম প্রসঙ্গ গ্রন্থ এবং তার আচার্যদেবের বাণী, মকবুল ভাই নামাজ রোজা করতে হয়। মনে পড়ছে অনন্ত মিস্ত্রিদার একটি গানের কথা, মরুতে এলেন মোহাম্মদ, মথুরাতে এলেন শ্যাম, ইমান খেলেন রসুল আল্লাহ, লীলা খেলেন ঘনশ্যাম। যেখানে শ্যামের লীলা এবং আল্লাহর লীলা একই সঙ্গে হয়ে চলেছে, সেই জায়গা, সেই সৎসঙ্গ আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, রমজানের সময়, ঈদ বকরিদের সময় যতবার সৎসঙ্গ পড়েছে কোথাও না কোথাও, দুটো সময় যখন একই দিনে পড়েছে, আমার গুরু ভাইরা আমার ইফতারের ব্যবস্থা করেছেন। আমার নামাজ পড়ানোর কাছাকাছি কোথায় মসজিদে নামাজ হবে, সেখানে গিয়ে নামাজ আদায় করার সব ব্যবস্থা তারা করেছেন। এর নাম সৎসঙ্গ। পৃথিবীটা আক্ষরিক অর্থেই কমলা লেবু। কেন জানেন? পৃথিবীর বাইরেটা একটা আবরণে ঢাকা। আপনি কমলা লেবুর আবরণটা সরিয়ে দিন, ভিতরে সব আলাদা, সব আলাদা। মা আলাদা, ভাই আলাদা, বোন আলাদা, বাংলা আলাদা, বিহার আলাদা, উড়িষ্যা আলাদা। এই চারিদিকে এই যে ভিতরকার বিভাজন, এই ভিতরকার বিভাজনটা একটা খুব লোভনীয় মোড়কে ঢাকা আছে। এই পৃথিবীটাকে বদল করতে হবে। আমার দীক্ষা হয়েছে
কিন্তু আমার ধর্ম বদলায়নি, আমি ইসলাম ত্যাগ করিনি। সিরাজুল ইসলাম, তাকেও ত্যাগ করতে হয়নি। কোনো একজন পিটার অথবা জন অথবা আব্রাহাম, যারা সৎসঙ্গের বৃত্তে এসেছে, তাকে খ্রিশ্চানিটি ত্যাগ করতে হয়নি। তাহলে দীক্ষার ভিতর দিয়ে হলো কি? কনভার্সনটা কি হলো? কনভার্সনটা হলো আমাদের চিন্তার কনভার্সন, বোধের কনভার্সন। ধর্ম বদল করে কিছু হবে না, ওইটা পথ নয়। এখানে আমার আজকে দাঁড়িয়ে বলা আমার ধর্ম পরিচয়ের জন্য নয়। এখানে যারা বলেছেন, যারা বলবেন, কারো ধর্ম পরিচয় মুখ্য নয়। পরিচয় একটা, দীক্ষার ভিতর দিয়ে তাদের চিন্তার, জীবন দর্শনের একটা পরিবর্তন ঘটেছে। এই জীবন দর্শনের মধ্যে কি কি আছে? আপনার পারিবারিক ব্যবস্থা রয়েছে, শিক্ষা ব্যবস্থা রয়েছে, ব্যবসা বাণিজ্য রয়েছে, রাষ্ট্র গঠন পর্যন্ত রয়েছে। ব্যাঙ সাপের খাদ্য। একদিন ব্যাঙ কুলের এক প্রতিনিধি গিয়ে ভগবানের কাছে হাজির হলেন। বললেন, দেখুন, এই সর্পকুল আমাদের খেয়ে খেয়ে আমাদের নির্বংশ করে দিচ্ছে। আপনি আমাদের কৃপা করুন যেন এই নিশ্চিত মরণ থেকে আমরা বাঁচতে পারি। ভগবান বললেন, তথাস্তু। কৃপাময় তিনি, সকলকে সমান কৃপা করেন। সে তো মহা আনন্দে এক লাফ দিয়ে স্বর্গ থেকে মর্তে এসে নৃত্য করতে শুরু করলো। আর আমার তুমি কিছুই করতে পারবে না। যাওয়ার আগে সে যখন নাচতে নাচতে ফিরছে, তখন ভগবান তাকে বললেন, আরে শোন শোন, যদি কোনোদিন সাপ ধরে, টু শব্দটি করবি না। বললেন, মনে রাখবো। ঠিক একটু পরে সাপ গিয়ে হাজির। বললেন, আপনি জানেন সাপ আমাদের খাদ্য, আপনি আমাদের আশীর্বাদ করুন যেন জন্ম জন্ম আমরা খাদ্য খেয়ে বেঁচে থাকতে পারি। ভগবান বললেন, তথাস্তু। সে তো মহা আনন্দে হেলতে দুলতে, তাকেও যাওয়ার আগে বলল, আরে শোনো শোনো শোনো, যদি কোনোদিন ব্যাঙ ধরে থাকো, ভুলেও মুখ থেকে ছাড়বে না, যাই ঘটে যাক। ভবের বাজারে সাপে ব্যাঙে দেখা। সাপ ব্যাঙের দিকে তাকিয়ে আছে, ব্যাঙ সাপের দিকে তাকিয়ে আছে। একজন আর একজনের প্রতি, মানে প্রতিযোদ্ধা, কে কাকে দেখে নেবে। দুজনেই ভাবছে আমার উপরে ভগবানের আশীর্বাদ, কিছুই করতে পারবে না। এই চিন্তা করতে 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 সাপ টপাক করে ব্যাঙকে ধরেছে। যখনই ধরেছে, তখনই ব্যাঙ ভাবছে যে ভগবান আমাকে বলেছিলেন, যদি কোনোদিন ধরে, কাল সর্প ধরে, টু শব্দটি করবি না। সে একেবারে মৃত্যুর মুখের ভিতরে। ব্যাঙ জানেন চিবিয়ে খায় না, মুখের মধ্যে নিয়ে টুইস্ট করে গিলে খায়। ওই রকম তার মোচড় শুরু হয়েছে। সে মনে করছে ভগবান বিষ্ণু আমাকে বলেছিলেন, যদি ব্যাঙ ধরে, যত চাপ বাড়ছে তার বাক্য ছোট হয়ে আসছে। ভগবান বিষ্ণু বলেছিলেন, ভগবান বিষ্ণু, ভগবানও চলে গেল, যত চাপ বাড়ছে বিষ্ণু 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 বিষ্ণু। শুধু বিষ্ণু নামটুকু তার আছে, আর কিচ্ছু নেই। যত চাপ বাড়ছে বিষ্ণু 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 বিষ্ণু। সাপ ভাবছে এটা কি হলো।
14 পুরুষ ধরে আমরা ব্যাঙ ধরে খেয়ে আসছি, এর নড়াচড়া কিচ্ছু নেই, টুং শব্দ নেই, এতটুকু আওয়াজ নেই, এ কি মরা ব্যাঙ ধরলাম নাকি? তাহলে তো আর সর্পকুলে মুখ দেখাতে পারবো না। কই দেখি একবার মুখ থেকে নামিয়ে, জ্যান্ত না মরা, যেমনি মুখ থেকে নামিয়েছে টুক করে লাফ দিয়ে ব্যাঙ হাওয়া। দুজনের ওপরেই তো ভগবানের কৃপা ছিল। একজন জয়ী হলো আর একজন ব্যর্থ হলো কেন? এইটা আমাদের বুঝতে হবে। ভগবানের যে বিধান, ভগবানের যে আদেশ, তার যে নির্দেশ, তার যে নিদান, সেগুলো যদি আমরা না মানি, তাহলে আমাদের চারপাশে প্রফেট থাক, রসুল থাক, ওপরে ইলাহা থাক, পরম পুরুষোত্তম থাক, আমরা যদি আদেশ না মানি, আমাদের অবস্থা পরিত্রাণ পাওয়া, অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া খুব কঠিন। মানতে হবে, মানতে হবে, আচরণ করতে হবে। ঠাকুর ছড়ায় সহজ করে বললেন, আচরণী বোধ চয়নে জ্ঞানের সাগর হনা পার। আচরণ করতে হবে। আমি সুফি বাড়ির ছেলে, আমার আচরণে যেন ফুটে ওঠে আমার মধ্যে সুফি ভ্যালু কাজ করছে। আপনি বৈষ্ণব বাড়ির ছেলে, আপনার আচরণে যেন ফুটে ওঠে আমাদের মধ্যে সেই বৈষ্ণবতা কাজ করছে। আমরা সৎসঙ্গীর দীক্ষিত, আমাদের আচরণে যেন ফুটে ওঠে যে ঠাকুর অনুকূলচন্দ্র যা আদেশ করেছেন আমরা সেটা জীবনে মেনে চলি। আচরণী বোধ চয়নে জ্ঞানের সাগর হনা পার। এইটা আমাদের দরকার। মানতে হবে, মানতে হবে, মানতে হবে। আমাদের প্রাণের কেন্দ্রে যদি ইষ্ট না থাকে, সেই বিশ্বাস যদি না থাকে, সেই অনুরক্তি যদি না থাকে, সেই ভক্তি যদি না থাকে, তাহলে আমরা কোথাও দাঁড়িয়ে নেই। কেন এসেছিলেন ঠাকুর? আপনার, আমার, আমাদের মতো লক্ষ কোটি তাপিত পীড়িত মানুষের মনে ঠাকুরত্ব জাগাতে। ঠাকুরত্ব শব্দটা মনে পড়বে? তোমার ঠাকুরত্ব, সত্যানুসরণের কথা, আমাদের মনের সেই ঠাকুরত্ব জাগাতে। এইটি আমাদের কাজ। আমরা যদি ঠাকুরের কথা ভাবতে 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 তাঁর গুণ আমরা আয়ত্ত করব, তাঁর গুণে কণামাত্র যদি আমাদের জীবনে প্রতিফলিত হয়, আমাদের আচরণ বদলে যাবে। এই জন্য ঠাকুর এসেছিলেন। তিনি কোনো আলাদা ধর্মমত প্রচার করেননি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পৃথক কোনো ধর্মমত প্রচার করেননি। তিনি ধর্মের একটি সংজ্ঞা পুনর্সংজ্ঞায়িত করেছিলেন, ধর্মকে রিডিফাইন করেছিলেন দুটি সূত্র দিয়ে, বাঁচা এবং বাড়া। বাঁচতে হবে এবং উদ্বর্ধনার পথে যেতে হবে। বাঁচতে হবে মানে নিজে বাঁচা এবং অন্যকে বাঁচানো। অন্যে বাঁচায়, নিজে থাকে। কিন্তু আমরা যে বিশ্বে বাস করছি, সেই বিশ্বে নিজে বেঁচে থাকার বিপুল লালসা অন্যের বাঁচার সংকট হয়ে দাঁড়িয়েছে। আপনি আন্তর্জাতিক ক্ষেত্রে বড় বড় যুদ্ধ থেকে শুরু করে, নিউক্লিয়ার ওয়ার থেকে শুরু করে, একেবারে পারিবারিক ক্ষেত্রে ভাই ভাইয়ের মনোমালিন্য, দ্বন্দ্ব, এই গোটা পরিসর পর্যন্ত যে কথাটি আমাদের মনস্তত্ত্বে, মনের গভীরে কাজ করছে, সেটি হচ্ছে আমি নিজে বাঁচব, নিজে ভালো থাকব, অন্যের ভালো থাকা আমার কাছে অসুয়ার কারণ, অন্যকে ভালো থাকতে দেব না। এইটা ধর্ম নয়। তিনি বলেছিলেন আমি ধর্ম সংস্থাপন করব, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে।
কিভাবে ধর্ম সংস্থাপন করবেন। তিনি ধর্মকে রিডিফাইন করলেন দুটি সূত্রে, দুটি সায়েন্টিফিক প্যারামিটার দিয়ে তিনি ধর্মকে আমাদের বুঝিয়ে দিলেন। এবং তিনি বললেন যে হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম ইত্যাদি কথা আমার মতে ভুল, ওগুলি সব মত। ধর্ম সবার একটাই। যে বাঁচা বাড়ার ধর্মে আছে, যে অন্যে বাঁচায় নিজে থাকে দর্শনকে জীবনে প্রতিফলিত করেছে, সেই ধর্মের পথে আছে। লাঠি সোঁটা নিয়ে, হাতে তলোয়ার নিয়ে ধর্মকে প্রতিষ্ঠা করার যে দর্শন যেখানে চলছে, সেটা ধর্মের গ্লানির কারণ হয়ে দাঁড়িয়েছে। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत। আমি মাঝে মাঝে ভাবতাম যে ধর্মে গ্লানি হবে কেন? ধর্মই তো সেই দর্শন, সেই প্রত্যয় জাগাবে যা সব গ্লানির ঊর্ধ্বে আমাদেরকে তুলে নিয়ে যাবে। চারিদিকে যখন অন্ধকার, তখন আমাদেরকে ধর্মের অন্ধকারের ঊর্ধ্বে যে নিয়ে যাবে, তমসো মা জ্যোতির্গময়, তমসা থেকে জ্যোতির দিকে নিয়ে যাবে, সেই শক্তিই তো ধর্ম। ঠিক তাই। তাহলে অধর্ম কি? ধর্ম যখন বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধায়। আমরা পৃথিবীতে আজকে বহু জায়গায় এই ধর্মের বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধাওয়া দেখতে পাচ্ছি। অধর্মকে ধর্মের নামে চালানো হচ্ছে ধর্মের গ্লানি। যে মানুষ মারছে, সে কোনো একজন তার আরাধ্যের নাম করে মারছে, সে যে ধর্মের মানুষ হোক। যারা এই কাজ করছেন, কোনোটাই ধর্মের পথ নয়। কি চাই? কি করে এর থেকে পরিত্রাণ হবে? দীক্ষার মাধ্যমে। দীক্ষার মাধ্যমে। দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস। আগে দীক্ষা, পরে শিক্ষা। আচার্যকে করে সার। দীক্ষা নিয়ে এই কাজ হবে। যিনি পরমাণু বোমা বানিয়েছেন, যে টিম সারা বিশ্বের জ্ঞান মন্থন করা বুদ্ধি এবং মেধা তার কাছে আছে, শিক্ষা তার কাছে আছে, বিজ্ঞান শিক্ষালব্ধ বিপুল জ্ঞান ও ভাণ্ডার তাদের গোটা টিমের কাছে রয়েছে। কিন্তু কিভাবে সেই বস্তুটি ব্যবহার করা হবে এই সম্পর্কিত বোধ তার নেই, তার মানে তার দীক্ষা নেই। দীক্ষাবিহীন শিক্ষা, দীক্ষাবিহীন বিজ্ঞান চর্চা যা কিছু সুবিধা দিচ্ছে, ম্যাক্সিমাম তার অ্যাবিউজ হচ্ছে। দীক্ষা বাঁচাবে। আমি একটি ডাক্তারের গল্প বলি। নানান কারণে ডাক্তারদের সম্পর্কে, নানান ধরনের জীবিকার মানুষ সম্পর্কে একটা নেতিবাচক মনোভাব আমরা সমাজে শুনি। আমি একটা ইতিবাচক উদাহরণ দিই। এক ডাক্তার অত্যন্ত অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এসে বলল, কেউ আছেন এই পেশেন্টের লোক, এক্ষুনি রক্ত লাগবে। বলল, না, কই, ওনার তো কেউ নেই। বলল, আপনাদের মধ্যে কি কেউ ছুটে যেতে পারবেন এক পাউচ রক্ত এনে দেওয়ার জন্য? কেউ কি যাবেন? বললো, হ্যাঁ, আমরা তো কেউ যেতেই পারি, কিন্তু কিভাবে আনবে, কে টাকা দেবে? বলছে, আমি টাকা দিচ্ছি, আপনারা কেউ ছুটে যান না, একটা মানুষের অবস্থা খুব আশঙ্কাজনক। এই যে ডাক্তার, আমরা বলবো তার শিক্ষার সঙ্গে দীক্ষা আছে। এই ধরনের মানুষ যেখানে যারা রয়েছেন, যারা জীবন এবং বৃদ্ধির পথে রয়েছেন, তারা প্রত্যেকে তাঁর পথে রয়েছেন। সুতরাং শিক্ষার সঙ্গে দীক্ষা চাই। সৎসঙ্গ একটা দীক্ষা নির্ভর
আধ্যাত্মিক সাংস্কৃতিক ভাব আন্দোলন, কোনো পলিটিক্যাল মুভমেন্ট নয়, কোনো সোশ্যাল অ্যাজিটেশনের বিষয় নয়। এটা একটা রিলিজিয়াস স্পিরিচুয়াল ভাবের প্রচার এবং প্রসারের কাজ। মানুষের মধ্যে ভাব জাগিয়ে তোলা, দীক্ষার ভিতর দিয়ে হবে, ভাব জাগবে। এখানে দীক্ষায় কোনো রিলিজিয়াস কনভার্সন নেই। আমার দীক্ষা হয়েছে, কিন্তু আমার ধর্ম বদলায়নি। আমি ইসলাম ত্যাগ করিনি। সিরাজুল ইসলাম, তাকেও ত্যাগ করতে হয়নি। কোনো একজন পিটার অথবা জন অথবা আব্রাহাম, যারা সৎসঙ্গের বৃত্তে এসেছে, তাকে খ্রিশ্চানিটি ত্যাগ করতে হয়নি। তাহলে দীক্ষার ভিতর দিয়ে হলো কি? কনভার্সনটা কি হলো? কনভার্সনটা হলো আমাদের চিন্তার কনভার্সন, বোধের কনভার্সন। ধর্ম বদল করে কিছু হবে না, ওইটা পথ নয়। এখানে আমার আজকে দাঁড়িয়ে বলা আমার ধর্ম পরিচয়ের জন্য নয়। এখানে যারা বলেছেন, যারা বলবেন, কারো ধর্ম পরিচয় মুখ্য নয়। পরিচয় একটা, দীক্ষার ভিতর দিয়ে তাদের চিন্তার, জীবন দর্শনের একটা পরিবর্তন ঘটেছে। এই জীবন দর্শনের মধ্যে কি কি আছে? আপনার পারিবারিক ব্যবস্থা রয়েছে, শিক্ষা ব্যবস্থা রয়েছে, ব্যবসা বাণিজ্য রয়েছে, রাষ্ট্র গঠন পর্যন্ত রয়েছে। ঠাকুরের অনুশ্রুতি ছড়া গ্রন্থ খুলে দেখবেন, তার সূচিপত্রের লম্বা তালিকা দেখবেন। কৃষি সম্পর্কে বলা আছে, ব্যবসা সম্পর্কে বলা আছে, নৈতিকতা নীতি সম্পর্কে বলা আছে, রাষ্ট্র সম্পর্কে বলা আছে, সমাজ সম্পর্কে বলা আছে। ফলে এই যে বিপুল সৎসঙ্গ একজন মানুষ তৈরি করতে চায়, মানে সে একজন মানুষের চিন্তার ভাবান্তর ঘটিয়ে তাকে ইষ্টের জন্য প্রস্তুত করে, যার দ্বারা রাষ্ট্র বেনিফিটেড হবে, যার দ্বারা গোটা দেশ বেনিফিটেড হবে। এই দেশ ভাবনার নাম আর্য ভারতবর্ষ। আর্য ভারতবর্ষ আমার, জ্ঞান ও গরিমা গরবিনী। সৎসঙ্গের যে আন্দোলন, সেটা কোনো না কোনোভাবে আর্য ভারতবর্ষ গঠনের আন্দোলন। আমার ভাবনা আমি বদল করেছি, শুধু আমার জন্য নয়। আপনার ভাবনা আপনি বদল করেছেন, শুধু আপনার জন্য নয়। পরিবেশ, পরিস্থিতি, পারিপার্শ্বিক, পড়শিরা তোর নিপাত যাবে, তুই বেঁচে সুখ খাবি বুঝি, যার ছুটে যা তাদের বাঁচা, তারাই যে তোর বাঁচার পুঁজি। ঠাকুরের পথে, রসুলের পথে, প্রফেটের পথে, নবীর পথে, পুরুষোত্তমের পথে যে তৈরি হয়েছেন, তিনি সকলের জন্য তৈরি হয়েছেন। শেষ পর্যন্ত তার সুফল রাষ্ট্র পাবে। বাংলার জন্য বাংলা দায়ী। বিহার ব্যস্ত বিহার নিয়ে, ওড়িশা ব্যস্ত ওড়িশায়, শুধু আসবে শুভ কি পথ দিয়ে। এই যে বিভাজনের ভাবনা, গোটাটাই তো ভারতবর্ষ। ভারতবর্ষ আনডিভাইডেড। আমরা ছোটবেলা থেকে একটা সত্যের অর্ধেকটা শিখেছি। এই বাক্যটার হাফ আমি বলবো আর হাফ আপনারা বলবেন। একটু ইন্টারাক্ট করুন। ভূগোলের পড়েছি, পৃথিবীটা কার মতো গোল? পৃথিবীটা কমলা লেবুর মতো গোল। আমি মাঝে মাঝে ভাবতাম, আচ্ছা সংসারে এত ফল আছে, পৃথিবী কাঁঠাল হতে পারত, পৃথিবী ডাব হতে পারত, পৃথিবী ডুমুর হতে পারত, এত ফল ছেড়ে পৃথিবীতে হঠাৎ কমলা লেবু কেন? একটু পরে বড় হতে যখন ঠাকুরের লিটারেচার পড়লাম, তখন ভাবলাম, না, এ তো সাংঘাতিক সত্যি কথা বলেছেন। পৃথিবীটা আক্ষরিক অর্থেই কমলা লেবু। কেন জানেন? পৃথিবীর বাইরেটা একটা আবরণে ঢাকা। আপনি কমলা লেবুর আবরণটা সরিয়ে দিন, ভিতরে সব আলাদা, সব আলাদা। মা আলাদা, ভাই আলাদা, বোন আলাদা,
বাংলা আলাদা, বিহার আলাদা, উড়িষ্যা আলাদা। এই চারিদিকে এই যে ভিতরকার বিভাজন, এই ভিতরকার বিভাজনটা একটা খুব লোভনীয় মোড়কে ঢাকা আছে। এই পৃথিবীটাকে বদল করতে হবে। বরং পেয়ারা কাটলে দেখবেন তার ভিতরটা কমলা লেবুর মতো নয়, তার ভিতরে একটা ইন্টিগ্রিটি আছে। কি করে কমলা লেবুকে আমরা পেয়ারায় পরিণত করব? যদি ফলের উদাহরণ দিই, এক আদেশে চলে যারা, তাদের নিয়ে সমাজ গড়া। এই সমাজের নাম আর্য ভারতবর্ষ, এই সমাজের নাম সৎসঙ্গ সমাজ। এইখানে আমাদের পৌঁছতে হবে। দেওঘরে যখন প্রথম গিয়েছিলাম, আর 2 মিনিট, আচার্যদেব প্রথম আমার আচার্য দর্শন, তিনি আমাকে দেখে প্রথম বলেছিলেন, মকবুল ভাই, নামাজ রোজাটা করা লাগে। আমি বাড়িতে বাবার সঙ্গে, মায়ের সঙ্গে, মামার সঙ্গে, নানার সঙ্গে, মাসির সঙ্গে কত তর্ক করেছি। কলকাতার মিশনারি স্কুলে পড়তাম, শহুরে এবং পশ্চিমী লজিক আর্গুমেন্ট নিয়ে যা যা হতে পারে সমস্ত কিছু দিয়ে লড়াই করেছি এবং বলেছি এসব একটা কুসংস্কার। কিন্তু MA পাস করার পর আচার্যদেবের কাছে গিয়ে আমার এই যে এতদিনের চিন্তা ভাবনা একটা বিরাট ধাক্কা খেলো। মকবুল ভাই, নামাজ রোজাটা করা লাগে, না হলে খাঁটি মুসলমান বলে মানায় না। একই শুনলাম, আমি ঠিক শুনছি তো? সেই সারা রাত্রি আমার ঘুম হয়নি, আমি ঘুমাতে পারিনি। আমার এতদিনের লালিত চিন্তা, যেটা প্রায় জগদ্দল পাথরের মতো মাথায় বসেছিল, সেটা একটা বিরাট ধাক্কায় আস্তে আস্তে কোলাপস করতে শুরু করলো। তুমি বৈশিষ্ট্যকে উল্লঙ্ঘ করো না। তিনি বৈশিষ্ট্যপালী ঠাকুর। পূর্বপুরুষ চেতন ধারা ধর্মে যদি ছাড়তে হয়, জোর গলাতে বলছি আমি, নিছক সেটা ধর্ম নয়। তুমি পূর্বপুরুষ চেতনার ধারা ত্যাগ করো না, কিন্তু তুমি বাঁচা বাড়ার পথে থাকো। তোমার কনভার্সন, your conversion is cultural conversion and you have to follow that line. You don't have to give up your religion. রমজানের সময়, ঈদ বকরিদের সময় যতবার সৎসঙ্গ পড়েছে কোথাও না কোথাও, দুটো সময় যখন একই দিনে পড়েছে, আমার গুরু ভাইরা আমার ইফতারের ব্যবস্থা করেছেন। আমার নামাজ পড়ানোর কাছাকাছি কোথায় মসজিদে নামাজ হবে, সেখানে গিয়ে নামাজ আদায় করার সব ব্যবস্থা তারা করেছেন। এর নাম সৎসঙ্গ। মকবুল ভাই, আপনি কি ঠাকুরকে কিছু বুঝেছেন? না, আমি কিছু বুঝিনি, আমি কিছুই বুঝিনি। আমি চোখের সামনে যাকে দেখি, তিনি আমার আচার্যদেব, বর্তমান আচার্যদেব। আমি তাকেই বুঝে উঠতে পারলাম না। আমি বর্ণ পরিচয় অ আ ক খই পড়তে পারলাম না। ঠাকুর তো আমার কাছে এর সিলেবাস। তাহলে আপনি সৎসঙ্গের সম্পর্কে এত দীর্ঘ ভাষণ দিচ্ছেন কেন? ভাষণ দিচ্ছি একটাই কারণে, তাকে দেখে আমার মনে হয়েছে পরম পুরুষোত্তমের পথ যদি কোথাও থেকে থাকে, তবে তার মধ্যে দিয়েই পাওয়া যাবে। আপনি দিল্লি যাননি, আপনি দার্জিলিং যাননি, আপনি কখনো চেন্নাই যাননি, কিন্তু শিলিগুড়িতে গেলে আপনার মনে বিশ্বাস হয় এখান থেকে পথ চলে গেছে দার্জিলিংয়ে। আপনি হাওড়া স্টেশনে গেলে মনে হয় এখান থেকে পথ চলে গেছে আমার গন্তব্য চেন্নাইতে। আমি যখন আচার্যদেবের সামনে গিয়ে দাঁড়াই, আমার মনে হয় ঠাকুর আমার কাছে অনেক দূর। হরিরহ মানস সুরধুনি পার, তিনি কোথায় থাকেন আমি জানি না, কিন্তু আমার মনে কেন জানি না প্রত্যয় হচ্ছে যে যদি কোনো না কোনোভাবে আমি পাওয়ার কোনো পথ থাকে, তাহলে তাঁর ভিতর দিয়ে আমি তাকে পাব।
পূর্বপুরুষ চেতনধারা, সেটাকে সঙ্গে নিয়ে নিজের বৈশিষ্ট্যকে নিয়ে আমরা তাঁকে দেখছি, যার মধ্যে রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর, জ্যান্ত তিনি নিরন্তর। যীশু খ্রিস্ট বলছেন, গতকাল বড়দিন গেছে, বলছেন লাভিং অ্যান্ড লিভিং গড, লাভিং অ্যান্ড লিভিং গড। যদি সত্যি সত্যি ভালোবাসা থাকে, আচার্যের প্রতি ভালোবাসা থাকে, তাহলে আমরা দেখব তিনি লিভিং। আমাদের লাভ তাকে আমার কাছে লাইভ করে তোলে। এইটুকুই দীক্ষার ফল, এর বেশি কোনো পুঁজি আমার নেই। ওই প্রত্যয়টুকু নিয়ে আমরা চলেছি। সৎসঙ্গ কোনো ধর্মান্তরণ করার প্রতিষ্ঠান নয়, সৎসঙ্গ মানুষকে মানুষ করার প্রতিষ্ঠান। আর আপনারা ভাববেন না সৎসঙ্গের উৎসব, এটা সৎসঙ্গের উৎসব। যার ছেলে মেয়ে প্রতিষ্ঠিত হয়ে ব্যাঙ্গালোরে রয়েছে, যিনি বলছেন আমরা এখন বুড়ো বুড়ি এখানে বসে আছি বাড়ি পাহারা দেওয়ার জন্য, এটা সেই দুঃখী মানুষের প্রতিষ্ঠান। তাদের জন্য এই আনন্দের বাজার। যিনি মনে করছেন আমার সন্তান আমাকে অকথা কুকথা বলে বুড়ি মাকে রাত্রিবেলা ডিসেম্বরের শীতে রাত 12টার সময় বাইরে বার করে দিয়েছে, যে মা কান্না করছেন, তিনি সৎসঙ্গী হন না হন, এটা তাদের আনন্দের জায়গা। এই উৎসব সবার জন্য, নির্বিশেষ মানুষের জন্য। আমরা যারা সৎসঙ্গের বলয়ের মধ্যে আছি, তাদের জন্য এই উৎসব তো জরুরি অবশ্যই, কিন্তু যাদের জন্য আমরা এই উৎসব করছি, যারা দুঃখী মানুষ, যারা নীরবে কাঁদছেন, যাদের কান্নার জায়গা নেই, আপনারা অন্তত একদিন এখানে আসুন, কীর্তন শুনুন, আনন্দবাজার করুন, দরকার হলে ঠাকুরের কথা শুনুন। আর যদি প্রাণে ভালো লাগে, তাহলে যাকে হৃদয়ে সঙ্গে করে বাড়ি ফিরবেন, সেই ভাবের নাম, সেই সত্যের নাম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। বন্দে পুরুষোত্তমম।